এভাবে প্রতারণা করেন না, কারণ একজন রোগী অসুস্থ হওয়ার পর আজকের যে আমি প্রতারণার শিকার হয়েছি, এই প্রতারণার শিকার আপনিও হবেন যদি অসচেতন হয়। তাহলে বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে, জিন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে। আজকের ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদের সাথে A to Z শেয়ার করব। ভিডিওটা টোটালি স্কিপ করা যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ তথ্যটা পাবেন বা বুঝতে পারবেন। কারণ না বুঝে একজনকে ভুল বোঝার কোনো দরকার নাই। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক তথ্য মিস করে যাবেন। কারণ এই অসচেতনের কারণে আপনিও বিপদে পড়তে পারেন। স্বাধীন বাংলাদেশে বর্তমানও এই ধরনের কর্মকাণ্ড চলতেছে, প্রতারণার শিকার হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। যেমন আমি প্রতারণার শিকার হয়েছি, হয়তোবা আপনি হতে পারেন। আমি সচেতন বিধায় হয়তোবা এই জায়গা থেকে বেঁচে আসছি, আপনি হয়তোবা নাও আসতে পারেন। সেই ক্ষেত্রে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সাথেই থাকুন, ভিডিওটা দেখে তারপর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। সালাম ভাইজান, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। তো আপনি কাজগুলো আমাকে শুরু করতে বললেন ভাইজান, আমি কাজ শুরু করে দিয়েছি ভাইজান। রোগীর সঙ্গে যে খারাপ জিনগুলো ছিল আমি সম্পূর্ণ আগুনে পুড়ে দিয়েছি এবং জবাই করে দিয়েছি। কুফরি কালামগুলো কাটে দিয়েছি। কাফনে কাপড় দিয়ে 7টা তাবিজ ছিল, তার মধ্যে 5টা উঠাইছি, 2টা তাবিজ বাকি আছে ভাইজান। 100% এর মধ্যে 80% কাজ করছি, গুরুত্বপূর্ণ তথ্য আছে, ভিডিওটা টোটালি স্কিপ করবেন না। 20% ইনশাআল্লাহ মাগরিবের মধ্যে কমপ্লিট করলে ইনশাআল্লাহ রাতে ফলাফল পাবেন। তো আপনি কি ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমি তো কল দিছিলাম ভাইজান, বুঝছেন তো, তখন তো পাই নাই, পরবর্তীতে আমি পেয়েছি। আমি তো এখনো ডিউটিতে আছি, বুঝছেন। এখন ওই বাড়িতে টাকা ওর কাছে 3000 টাকা আছে। এখন আপনার তো 6000 টাকা, এই সেক্ষেত্রে টাকা ওখান থেকে দিতে পারবো না, আমার এখান থেকেই দিতে হইবে, বুঝছেন। কারণ 3000 টাকা দিলে আবার মনে করবেন যে 3000 টাকা দিয়ে আর কিনে না দেয়। প্লিজ ভিডিওটা একটু লং হবে, তাও কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, তাইলে তথ্য পাবেন, কিন্তু মূল তথ্য। টাকাটা বড় না, মানুষের জীবন সব থেকে বড় বাজার। আপনি তাহলে আপাতত 3000 টাকা দেওয়া না, 3000 টাকা আপনি রাতে দিয়ে, আপনি ডিউটি শেষ করে রাতে দিয়ে, নাহলে 3000 টাকা। তাই জি না, এই জন্য আমি ওই মনে করেন গিয়া আপনাকে মেসেজ করে বলবো। তো আপনি তো কষ্ট করে 3000 টাকা বিকাশ করতে পারতেন। আপনি 3000 টাকা দেশ থেকে দিল, আর বাকি 3000 টাকা আপনি পরে দিলেন, রাতে দিলেন, কাজ শেষ করে, ডিউটি শেষ করে। হ্যাঁ, ওইটাই আমি বললাম যে তাহলে ভাইজানের সাথে আমি কথা না বলে তো একটা জিনিস করা ঠিক হবে না হুট করে, সেই ক্ষেত্রে। জি জি, সেটা ঠিক আছে। তাহলে আপনি ফোনটা ধরতে পারতেন, আমি ফোন দিলাম আপনাকে, অনেকবার ফোন দেওয়া হয়েছে। না না, আপনি যদি আমি পাঠা দিতেন তাহলে আমি এতক্ষণে কাজ কমপ্লিট হয়ে যেত। কাজ কমপ্লিট হলে আপনি ফলাফল পেয়ে শুরু করতেন। যখন আমি ডিউটিতে থাকি তখন ফোন রিসিভ করতে পারি না, ফোন সাইলেন্ট থাকে, বুঝছেন। কারণ এখানে তো রুলস আছে, বুঝেন না। আর বাংলাদেশ থেকে কাতারে 3 ঘন্টা টাইম ডিফারেন্স, বুঝেন না। আপনার টাইমের সাথে আমার টাইম তো টাইমের সাথে মিল না। কষ্ট করে তাহলে আপনি কষ্ট করে বাসায় কথা বলে তাহলে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তাহলে বিকাশ করতে পারেন 3000 টাকা। আচ্ছা, তাহলে আমি দেখি তাদেরকে পাই কিনা। তাহলে 3000 টাকা ওখানে পাঠাবো, আর 3000 টাকা থাকবে আর কি, 6000 টাকা নাকি? জি জি জি, 3000 টাকা দিলে 3000 টাকা আপনি ডিউটি শেষ করে রাতে দিলেন। তা 5000 টাকা দিলে হয় না? 1000 টাকা কম দিতে মানে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, সমস্যা নেই, দিয়ে। আচ্ছা, তাইলে আমি ওই 3000 টাকা বিকাশ করতে বলবো, আর পরে আমি 2000 টাকা দিয়ে দেবো নাকি? জি জি জি, কাজ তো 100% হবে ভাই, এটা হলো বিষয়। জি জি, আমি তো বললাম ভাইজান ইনশাআল্লাহ কাজ হবে। আমাদের যদি কাজ না হবে তাহলে আপনাদের কাজ হবে। আপনি বিকাশ করেন, আমাদের টাকা ব্যাক পেয়ে যাবেন। আমার ডাইরেক্ট কথা ভাইজান, আমার যা কাজ লাইভ ভাইজান। না ওইটাই মানে এখানে কাজ না হওয়ার কোনো বিষয় নেই, কাজ ইনশাআল্লাহ 100% হবে। না, অনেকে মনে করেন কি আসলে এই টাকা নিয়ে কাজ করে না, প্রতারণা করে। অনলাইনের বিষয় তো ভাই, বুঝেন না ব্যাপারটা। না না না, এটা ভুল ধারণা ভাইজান। আপনি তোমার ভিডিওগুলো দেখছেন আর বিষয় জানেন ভাইজান। আমার কাছে তো এমনি হাজার কাজ হয় বলে আসে। আমি মুমিন মুসলমান পেজ থেকে 2020 সাল থেকে আমি ভিডিও দেখি, বুঝছেন। আমার এমনকি এক একটা ভিডিও, আমার ছেলেকে সৌনি আপনার সঙ্গে ভিডিও নিয়ে কথা বললাম আপনার সামনে। এমনকি একটা ভিডিও কিন্তু 2-3 বার আমি দেখছি, মানে কোনো ভিডিও তো আমার বাদ যায়নি। আর 2-3 বার করে আমি দেখি, মানে ভালো লাগে আপনার ভিডিও গুলো দেখতে, বুঝছেন। ভরসা রাখেন, ইনশাআল্লাহ কাজ হবে। না, আপনার ভিডিও গুলো দেখতে আমার ভালো লাগে, বুঝছেন। এই জন্য আমি রাতে ঘুমাতে গেলেও তখন আর কি আপনার ভিডিও সাইডে ঘুমাও, একা একা বন্ধ হয়ে থাকে পরে, বুঝছেন। এই তো যাই হোক, তো কাজগুলো করতেছি, তাহলে একটু বাসায় কথা বলে দিতে পারেন, দিলে জানাচ্ছি। কাজগুলো একটু ভালো করে না। আর আমি আপনার সাথে পরে যোগাযোগ করবেন। আমি গুরুত্বপূর্ণ আমি আপনাকে নক দিব, কেমন?
আচ্ছা তাহলে আপনি কথা বলে তাহলে দ্বিতীয়বার আমি পেলে জানাচ্ছি আপনাকে। আচ্ছা এই নাম্বার আপনি যদি দিতে পারেন। নাম্বার যে এখানে দুইটা না একটা নাম্বারে ডাবল করে দিচ্ছেন না? একটা নাম্বারই ভাইজান, একটা নাম্বারে যে 26 জি একটা নাম্বার দুবার গেছে, একটা নাম্বার 0199950 জি 47826 পার্সোনাল বিকাশ না? জি প্লিজ ভিডিওটা একটু লং হবে, তাও কিন্তু সম্পূর্ণ ওরা দেখবেন, তাইলে তথ্য পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটা বলবো যে 3000 টাকা পাঠাই দিতে, আর 2000 টাকা পরে আমি আপনাকে পাঠাই দেবো। তাহলে 1000 টাকা কম দেবো, 5000 টাকা দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান। হ্যাঁ তো দিল না ভাইজান, আমরা বাকি কাজটা আমি কমপ্লিট করতে পারতেছি না ভাইজান, না দেওয়ার জন্য। টাকার জন্য কমপ্লিট করতে পারতেছেন না? জি তো ভাইজান আমি একটা কথা বলবো, রাগ করবেন না? বলবো। জি বলেন। না বলেন। তো আপনি তো সরোয়ার ভাই না, বুঝছেন? হ্যাঁ, কারণ বুঝলাম না ভাইজান আপনার কথাবার্তা ভাইজান। আপনি এআইয়ের মাধ্যমে আপনি যে ভিডিওগুলো দেখে আপনি ভিডিও কলে কথা বলেন, এভাবে প্রতারণা করেন না। কারণ একজন রুগী অসুস্থ হওয়ার পরই এভাবে পায়তারা করে, তখন যদি সঠিক মানুষের কাছে না পৌঁছায় তাই তখন কিন্তু সে আরো ক্ষতিগ্রস্ত হয়। আপনি কি পাগল নাকি ভাইজান? আমি পাগল না, আপনার সঙ্গে ভিডিও কলে কথা বললাম, আপনি ভিডিও কলে কথা বলছেন, আমি শোনেন, আমি কথাবার্তা শুরু করতেন ভাই শোনেন না, দিবেন না ডাইরেক্ট বলতেন আমি দিতে পারবো না ভাইজান, এইভাবে একটা মানুষকে হয়রানি করা এগুলো আমি এই বিষয়ে অনেক শোনেন ভাই, আমি এই বিষয়ে অনেক এক্সপার্ট, বুঝছেন না? আপনি যেটা করেন না এগুলো বাদ দেন, কারণ একটা মানুষকে সঠিক রাস্তা পারলে দেখান, উপকার করেন, কারো ক্ষতি করেন না। আপনাকে যদি আমি টাকাটা দিই আপনি তো আমাকে ব্লক করে দিবেন, বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আমাকে কলটা কেটে দিয়েছে, এই দেখেন, মানে তার মেসেজগুলো এখন ডিলিট করে দিয়েছে। এর পূর্বে কিন্তু তার মেসেজগুলো ছিল, এই দেখতে পাচ্ছেন, তার মেসেজগুলো এখন ডিলিট করে দিয়েছে, আর এখন আমাকে ব্লকও করে দিতে পারে। দেখি ভিডিও কল দিয়ে দেখেন ব্লক করে দিয়েছে। বুঝতে পারছেন যে এই প্রতারক চক্রটা এই মুমিন মুসলমান যে সরোয়ার ভাই আছে তার নাম ভাঙিয়ে তারা এটা করতেছে, দেখছেন? এই তো যাই হোক, এই ভিডিওটা আমি পাবলিশ করব, তো আশা করি বুঝতে পারছেন। তো মূল বিষয় হচ্ছে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে মুমিন মুসলমান যে ইউটিউব চ্যানেল, যে জিন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন যে হুজুরে, তার নাম হচ্ছে সরোয়ার, তার দেশের বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলা বোদা থানা। সেই লোকের সাথে আমি যোগাযোগ করতে চাচ্ছিলাম, আমার একটু জরুরি প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আমি তার কমেন্ট বক্সে আমি আমার ইমো নাম্বার শেয়ার করছিলাম, সেখান থেকে এই প্রতারক চক্র মূলত আমাকে নক দেয়। সে সরোয়ার হুজুর সেজে এআই পদ্ধতি ব্যবহার করে সরোয়ার হুজুরের ছবি দিয়ে ভিডিও কলে কথা বলে, সেম টুভাবে সরোয়ার হুজুর কথা বলে, কিন্তু এআই ব্যবহার করলে সেটা কিন্তু বোঝা যায়, ঠিক আছে? আমি বুঝতে পেরেছি, এবং তার কণ্ঠ ডিফারেন্স। এবং একবারে ভিডিও কল দিছে, আমি সেই ভিডিওটা করেছি, ভিডিওটা স্ক্রিন শেয়ার সে অফ করে রাখছে, সেই জন্য ভিডিও কলে সেটা ব্ল্যাক হয়ে থাকে, সেই ভিডিওটা শো করে না এবং কোনো সাউন্ড আসে না। তারপর আমি অন্য মোবাইল দ্বারা এই অডিও রেকর্ড করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং তার বিকাশ নাম্বার সব কিছু পার্সোনাল এখানে দিয়েছে আমাকে, নাম্বারগুলো পর্যন্ত আমি শেয়ার করে দিলাম। এই প্রতারক চক্রকে ধরতে খুবই সহজ হবে। এবং সরোয়ার হুজুর যদি দেখে থাকেন, এই নাম্বার দিয়ে কে বিকাশ চালাচ্ছে, কে কী করছে, মূল তথ্য বের করে আপনি মামলা করেন, কারণ নাইলে আপনি বিপদের ভিতরে পড়তে পারেন। পূর্বে আপনি কিন্তু জেল খেটেছেন এই ধরনের প্রতারক চক্রের খপ্পরের কারণে, কারণ অনেকেই টাকা পয়সা এভাবে হাতিয়ে নিয়েছে, তারপর মামলা হয়েছে, আপনি জেল খেটেছেন। তো অতএব এই জিনিসটা এই ক্ষেত্রে আমি শেয়ার করা যে হয়তোবা আমার কাছে 6000 টাকা চেয়েছে, আমি তাকে ঘুরিয়ে পেঁচিয়ে সারাদিন কাটাইছি আজকের, তারপরে আমি রেকর্ড করে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা শেয়ার করা উচিত, মানুষকে সচেতন করা উচিত। কারণ একটা মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন কিন্তু সেই মানুষের আসলে ব্যালেন্স থাকে না। সেই ক্ষেত্রে এই মানুষগুলোকে ইমোশনের জায়গা দখল করে এরা এই ধরনের কর্মকাণ্ড করছে, প্রতারক চক্র। বিষয়টা বুঝতে হবে। আমিও একজন রুগী নিয়ে সেই ক্ষেত্রে এই হুজুরের সাথে আমি আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হুজুরকে এখন পর্যন্ত আমি পাইনি, কিন্তু পেয়েছি একজন প্রতারক হুজুর। তো সে আমাকে কী কী কথা বলছে, কথোপকথনগুলো তো আপনারা শুনেছেন, এবং তার ভিডিও এআই যে পদ্ধতি সেটা আমি স্ক্রিন রেকর্ড করছিলাম, সেটা স্ক্রিন রেকর্ডটা হয়নি, কারণ সে স্ক্রিন রেকর্ডার বন্ধ করে রাখছে, সাউন্ড হবে না এবং তার ছবি ওখানে শো করবে না, সম্পূর্ণ ব্ল্যাক হয়ে থাকে। তো এই জন্য সেটা দেখাতে পারলাম না, আশা করি বুঝতে পারছেন। তো এই হুজুরের ভুল বোঝার কোনো দরকার নেই, হুজুর যে তার পাবলিশে কোনো তার নাম্বার নাই, কিছু নাই। আর এই সারাদিন আজকে যে কী পরিমাণ আমাকে উত্তক্ত করেছে টাকার জন্য, কতক্ষণ পর ফোন, কতক্ষণ পর মেসেজ,
আপনার কার্যক্রম হচ্ছে 80% কমপ্লিট হয়ে গেছে, আপনি টাকা পেমেন্ট করলে 100% কমপ্লিট হয়ে যাবে, আপনার রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছেন? এত বড় প্রতারক চক্র, এরা অনেক সচেতন। তো সচেতন হইলেও এখন বর্তমানে বাংলাদেশের মানুষ তার চেয়ে বেশি সচেতন। যদি একটু এটা নিয়ে ঘাটাঘাটি করে তাইলে একে বের করা যাবে বা আইনের আওতায় আনা যাবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে শেয়ার করে দিলাম মূল তথ্য, আশা করি বুঝতে পারছেন। তো সবাই সাবধানে থাকবেন। যদি আপনার এই ধরনের কোনো প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই হুজুরের সাথে কানেক্ট না করতে পারলে সরাসরি হুজুরের বাসায় চলে যাবেন, তাইলে আপনি সমাধান পাবেন। এছাড়া আমি কোনো ওয়ে দেখতেছি না। আর ইমেল করলে হুজুরে, আমি অনেকবার ইমেল করছি, এখন পর্যন্ত আমাকে রিপ্লাই দেয় না। হয়তো বা হুজুরে ওখানে বলেছে যে ইমেল করবেন, ইমেলে আমি রিপ্লাই দেবো, আমি অপেক্ষা আছি, রিপ্লাইয়ের অপেক্ষায় আছি। কিন্তু এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রতারক চক্রের খপ্পরে কেউ পরে টাকা পয়সা দিবেন না, সে আগাম কোনো টাকা নেয় না। এটা আমি সব ভিডিওতে দেখেছি বা শুনতে পেরেছি, তার সরাসরি কথা। কিন্তু এই কথাগুলো আমি এখানে দিলাম না, দিলে পরে হয়তো বা এই ভিডিওটা রেস্ট্রিক আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা লং হলেও কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখে শেয়ার করে অন্যকে সচেতন করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।